আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজ সকালবেলা গাছের পানি দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এই তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানার উপর কমফোর্টটা এভাবে মেলে দিলাম যেন বিছানাটা ঠান্ডা না হয়। আর এখানে এই তো ছেলে পড়তে বসে গেছে, সে পড়তেছে। রান্নাঘরে চলে যাই যে সকালবেলা কি নাস্তা বানাই সেটা শেয়ার করি। আর রুটি বানাবো আজকে, সকালবেলা রুটি করব, ভাজি করব, চা, ডিম আবার কালকের তরকারি আছে সেগুলি। আর আজকে সারাদিনে আমি কি করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো আমার পাশেই থাকবেন। আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এখানে এখন চায়ের পানি বসিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি। আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি। এটার একটু কারণ আছে, মানে ভাবছিলাম যে ছেলে রুটি খাবে, কিন্তু সে বলতেছিল যে রুটি খাবে না, সে নাকি ভাত খাবে। তাই সে রুটিগুলো, মানে রুটি তো অনেকগুলো বানিয়ে ফেলেছি, তাকে ডিম ভেজে তারপর ভাত দিব। আর রুটি খাবো আমি আর ছেলের বাবা। তাই ভাবছি যে এতগুলো রুটি কি করব, তাই হালকা করে ছেঁকে নিচ্ছি যাতে রুটিগুলো থাকলে কালকে আবার খেয়ে নিতে পারি। আর রুটিগুলো যে দেখছেন আমি যেগুলো মানে খাবো না, যেগুলো রেখে দিব, সেগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে রাখবো। ঠান্ডা হয়ে গেলে আমি একটা এয়ারটাইট বক্সে তারপরে মানে সেটার উপরে পেপার দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সেটা কিন্তু আপনারা এভাবে করে অনায়াসে 2-3 দিন রেখেও কিন্তু খেতে পারেন। আর এই তো ছাদে আসলাম কাপড় চোপড় নিতে। আজকে সারা দিন সকাল হতেই রোদ, মাশাআল্লাহ খুব সুন্দর রোদ। আর এই তো আমার কাপড়গুলো, প্রতিদিনই আমার কাপড় চোপড় ধুইতে হয়। আর এখন এই কাপড়গুলো নিয়ে চাদর ধুয়েছি, জামা কাপড় ধুয়েছি, সেগুলি শুকা দিব। আর তো কাপড় শুকা দেওয়া হয়ে গেছে। আমার কাপড়গুলো এই যে এগুলি সব এখন ঘরে নিয়ে ভাঁজ করে ফেলবো। আর এই যে সূর্যটা দেখাচ্ছি, যে প্রত্যেকটা কাপড়, এগুলি হচ্ছে আমার পাশের ঘরের ভাবিদের কাপড় চোপড়। এই যে পাশের বাড়ির কাপড়, মানে সব বাড়িতে কাপড়। আজকে রোদ উঠছে তো আপনাদের আরেকটু দেখাই, জুম করে দেখাই। সব বাড়িতে কাপড়, মানে শীতের দিন রোদ উঠলে মনে হয় যে ঈদের দিন। এই আমার কিন্তু প্রায় রান্না শেষের পথে। তা কী রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে রান্না করেছি আমি শালগম আলু দিয়ে চিংড়ি মাছ। এই যে এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতাটা দিয়ে
মানে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। ধনিয়া পাতাটা দিয়ে নামায় ফেলবো। চুলায় দিয়েছি হচ্ছে কই মাছ ভুনা করব। এই যে কই মাছ ভাজা বসিয়ে দিছি। আর এখানে আমার এই যে কই মাছটা রান্না হয়ে গেছে। বানিয়েছি হচ্ছে যে টমেটোর সালাদ। এই সালাদটা দিয়ে মানে ভাত খেতে খুবই ভালো লাগে। এই সালাদ দিয়ে শুধু ভাত খাওয়া যায়, অন্য কিছু না হলেও হয়। আর এই সালাদটা মানে আমি শুধু শুধু এভাবেই, আমি কাঁচা টমেটো এভাবে লবণ দিয়ে খাই। সালাদটাও আমার তো খুব ভালো লাগে। মানে খুবই মজা। ভাতে থেকে এভাবে একা শুধু খালি খালি খেতেই ভালো লাগে। দিয়াসি ভাত খেতে বসছে। এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় বিকালে মানে বিকাল না তো সন্ধ্যার নাস্তা বানাবো। আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, মাগরিবের নামাজও কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর আমি দুপুরবেলা মানে সন্ধ্যার কি নাস্তা বানাবো সেটা আগেই রেডি করে রেখেছিলাম। আজকে বানাবো হচ্ছে ফুলকপির পাকোড়া আর তেলের পিঠা। সেগুলো আমি সব কিছু আগে তৈরি করে রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই, কারণ দেখা যায় যে ভিডিও খুব বড় হয়ে যাবে। আর আমি ভিডিও এডিটিং করছিলাম তো এজন্য দেখা যায় সন্ধ্যার নাস্তা বানাতে দেরি হয়ে গেছে। আর এই তো ছেলে পড়তে বসে গিয়েছে, ছেলে প্রচুর ক্ষুধা লেগেছে, আমারও কিন্তু ক্ষুধা লেগেছে। তো খুব দ্রুত যাচ্ছি যে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে ফেলি। এখন আমি আর ছেলে যতটুকু খাবো ততটুকুই বানিয়ে নিব, পরে তারপরে যা থাকবে সেটা আমি আবার ধীরে সুস্থে বানিয়ে নিব। আর ছেলের বাবা তো আস্তে আস্তে সেই রাত 8টা হয়ে যাবে, সে এসে আর সন্ধ্যার নাস্তা খাবে না, একেবারে রাত্রে ভাত খাবে। আর এখানে আমি এখন তেলের পিঠা ভাজবো। আর তেলের পিঠা ভাজতে কিন্তু তেল বেশি লাগে, তাই আমি যতটুক তেল লাগবে ততটুক দিয়ে নিচ্ছি। চুলাটা বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যাবে। আর এইখানে মাশাল্লাহ পিঠাগুলো খুব সুন্দর ফুলতেছে, আপনারা দেখতে পাবেন। আমি এই পিঠাগুলো দেওয়ার আগে কিন্তু আরও 2টা পিঠা ভেজে ট্রাই করে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর ফুলেছে। আর এই ডোগুলো কিন্তু আমি বানিয়ে অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম। আর আপনারা যদি আমার এই তেলের পিঠা রেসিপিটা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে বানাবো না। এখন আমি আর ছেলে যে কয়টা খাবো সেই কয়টাই ভেজে নিব, পরে বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো আমি পরে বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু এভাবে ফুলেছে, সবাই মাশাল্লাহ বলবেন। এখানে কিন্তু আমার পিঠাগুলো ভাজা অলরেডি হয়ে গিয়েছে। তেলের পিঠা ভাজা শেষ করে এখন আমি এই যে ফুলকপির পাকোড়াটা বানাবো। এখানে কিন্তু আমি ফুলকপির পাকোড়ার আর যে মানে বেসনের গোলাটা সেটা আগেই করে রেখেছিলাম। আর ফুলকপিটা কিন্তু আমি হলুদ, লবণ আর একটু মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন সেই ব্যাটাটার ভিতরে ভরিয়ে তারপর আমি এই যে এটা ভেজে নিচ্ছি। এই ফুলকপির পাকোড়া রেসিপিটাও যদি আপনারা আমার কাছে মানে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি পাকোড়াটা বসিয়ে দিলাম। পাকোড়াটা হতে হতে আমি সস একটু ঢেলে নিব। আমি চেয়েছিলাম ধনিয়া পাতা সস করতে আমার নিজের হাতে, কিন্তু সময় ছিল না, তাই ঘরে যে টমেটো সসটা ছিল সেটাই একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
আর সস ডালতে ডালতে কিন্তু আমার পাকোড়ার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা। এখানে কিন্তু আমি বেসনের সাথে চালের গুঁড়াও দিয়েছিলাম, তাহলে কিন্তু পাকোড়াটা দেখা যায় মুচমুচা হয়। আর এই তো আমার নাস্তা বানানো শেষ, এখন হচ্ছে খাবো। আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, এই যে দেখুন তেলের পিঠা আর এই যে পাকোড়া। আর এখন আমি আর ছেলে খাবো গরম গরম ফুলকপির পাকোড়া আর হচ্ছে তেলের পিঠা। আপনারাও আমাদের সাথে খাবেন, তো চলুন আমাদের সাথে। আর এই যে ছেলের পড়া টেবিলে খেতে আসলাম, কারণ বিকেলে নাস্তাটা ছেলের পড়া টেবিলে খাওয়া হয় বসে, কারণ সে পড়ে আর খায়। আমি একবারে পাটা উঠিয়ে তারপর বসলাম। আসো, গরম গরম পাকোড়া। আর বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ। গরমটা খাওয়ানো সম্ভব না, এটা খাই আপনাদের গরম কমেছে না, দুইটা দিবা আচ্ছা অনেক